অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দুই দেশের সম্পর্কে ভাটা দেখা দেয়। ফলে দ্বিপাক্ষিক এই বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই ধারণা করা হচ্ছে। কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ব্যাংককে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠক দুই দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্কের আরও গভীরতা অর্জন করা সম্ভব হবে বলেই ধারণা করা হচ্ছে। মজার বিষয়টি হচ্ছে, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক ছিল। এছাড়া বাংলাদেশের উন্নয়নশীল খাতে ভারতের সহায়তা এবং ডক্টর ইউনূসের সামাজিক উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক পেশাগতভাবে বেশ মজবুত। 2015 সালে ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত 102তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসকে নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, তাদের সাথে এমন একজন নোবেল বিজয়ী আছেন যিনি সমাজবিজ্ঞান নিয়ে তার নিজস্ব ব্যাখ্যা ও রূপায়ণের মাধ্যমে সমাজের দরিদ্রতম মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করেছেন। মোদির এমন মন্তব্যই ডক্টর ইউনূসের কাজে ভারতীয় সরকার এবং জনগণের সমর্থনের প্রমাণ বহন করেছিল। এদিকে আজকের বৈঠকে নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে, যেগুলো দুই দেশের সম্পর্কে নতুন ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে প্রথমেই আলোচনা হতে পারে আঞ্চলিক সহযোগিতা নিয়ে। উভয় দেশই দক্ষিণ এশিয়ায় নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলাপ করতে পারে। বিশেষ করে বিমস্টেক ফোরামের মাধ্যমে উভয় দেশ আঞ্চলিক বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি করতে আগ্রহী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া দুই দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও আলোচনা হতে পারে, যার মধ্যে সড়ক ও নৌপথের উন্নয়ন, পণ্য পরিবহন সহজীকরণ এবং দুদেশের মধ্যে বিনিয়োগের সুযোগ বাড়ানো অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি বিরাট অর্থনৈতিক অঞ্চলের সৃষ্টি হতে পারে। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হলে উভয় দেশই নিজেদের মধ্যে সন্ত্রাসবাদ, সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরকে সহায়তা করার বিষয়ে একমত হতে পারে। আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও আলোচনার তালিকায় থাকতে পারে, কেননা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে ভাটা দেখা দেয়। ফলে রাজনৈতিক বিষয়ে দুই দেশ যদি নিজেদের অবস্থান পরিষ্কার করে, তাহলে সুসম্পর্কের চাকা পুনরায় ঘুরতে শুরু করবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। আজকের এই বৈঠকটি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই বৈঠক ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কেননা দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও শান্তির জন্য প্রতিবেশী এই দুই দেশকেই একযোগে কাজ করতে হবে। সবশেষ এটাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বৈঠকে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে, যা শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, বরং দুই দেশের মানুষের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।